বাবাকে বলবি ভালো নয়, বাবার সামনে বলবি, আমার সামনে বলে কি হবে? বলছি বাবা কেমন আলু নিয়ে এসেছে, আলুগুলো ভালো নয়। আমি বললে বলবে তুমি গিয়ে বাজার থেকে নিয়ে আসবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা বলবে তোমার কথা বলতেই তুমি নিজের কথা বলতেই ব্যস্ত, কি করবো বলো? রুটি হয়ে গেছে আর তরকারি হয়ে গেছে, কুচুম বসেছে খেতে। রুটি তরকারি হয়ে গেছে। আর তরকারি বলতে কি ওই বাছা কোচা সবজি ছিল, অল্প অল্প সব কিছু দিয়ে একটা ওই অল্প একটুখানি ম্যাগি মশলা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে তাড়াতাড়ি করে করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাড়াতাড়ি করে রান্নাবান্না চাপাবো, রান্নাবান্না চাপিয়ে যাব প্রভুর সঙ্গে একটা কাজে, মানে প্রভুর কাজে। ওই কাজেতে আমাকে একটু দরকার, মানে আমার একটুখানি সাহায্য লাগবে। নগণ্য ব্যক্তি, তা জানি না কি একটা সাহায্য, আমাকে বললো তোমাকে আবার যেতে হবে, আমার কি সই না কি লাগবে জানি না, তা আমাকে সঙ্গে যেতে হবে। এইবার দেখো টাইম দিয়েছে 11টায় বেরোবো, 11টায় বেরোবো বলেছে তো মানে তোমাকে কি বলবো, 10টা 15 থেকে তাগাদা দেবে। হয়নি, হয়ে গেছে, নাও 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 নাও। একবার বলছি, আবার বলছে হয়ে যাবে, হয়েও যেতে পারে তাড়াতাড়ি, আর আবার বলছে নাও হতে পারে তাড়াতাড়ি। দিয়ে আমি দরকার নেই, দুটো ভাত খেয়ে যাব। কেন অসময়ে ওই 3টে 3:30 যদি বেজে যায়, বলছে 12টা থেকে ওখানে কাজকর্ম আরম্ভ হবে, কিন্তু আগে গিয়ে জমা দিতে হবে। কিন্তু যদি 3টে 3:30 হয়ে যায় না, ওই বেলা করে খেলে শরীরটা খারাপ হয়, হয়ে যায় না? ভাত খেয়ে দুটো চলে যাব, যা হোক একটা তরকারি রান্না করে ভাত খেয়ে চলে যাবো। তোমরা দুজন বলেছিলে শ্রাবণীদি যখন সোয়াবিনের তরকারি করবে তখন একটুখানি শেয়ার করবে। আজকে সোয়াবিন শুধু করব না, সোয়াবিন আর যদি সোয়াবিন আলুর তরকারি করি না, বেশিরভাগ আমি নিরামিষ করি, ঘি গরম মশলা দিয়ে আদা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নিরামিষ করি। কিন্তু আজকে একটাই তরকারি করব এবং মুখরোচক করব, কেননা বিশেষ তরকারি করার সময় নেই। ওই জন্য সোয়াবিনটা একটুখানি ভিজিয়ে রেখে দিলাম, আর তারপরে তেল দিলাম, তেল দিয়ে আজকে পেঁয়াজ রসুন দিয়ে করব। তেল দিলাম, তেল দিয়ে সোয়াবিনটাকে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সোয়াবিনটা যে ভিজিয়ে রেখে দিয়েছি, মিনিট 5 ভেজার পর সোয়াবিন থেকে অনেক তো নোংরা থাকেই, তারপরেও সোয়াবিনের এক যদি কেমন একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একবার জল ফেলে দিলে সেটা থাকে না। কিন্তু সোয়াবিন সিদ্ধ করার পর আমি কোনোদিন জল ফেলি না, কেন সোয়াবিন এমনই একটা পুষ্টিগত খাবার, এতটাই পুষ্টি এবং এতটাই এতে আয়রন আছে তোমরা চিন্তাও করতে পারবে না। আমি প্রত্যেকটা ডাক্তার, ব্যাঙ্গালোরের ডাক্তারকে দেখিয়েছি, কলকাতা ডাক্তারকে দেখিয়েছি। আমার তো তোমরা তো জানো বেশিরভাগ সময় আমার লো হিমোগ্লোবিন থাকে, তা হিমোগ্লোবিনের জন্য বলেছিলেন যে সোয়াবিনটা যেন রাখবেন, বেশিরভাগ সময় সোয়াবিনটা রাখবেন। ওই জন্য সোয়াবিনটাকে আমি খুব খুব প্রেফার করি এবং সোয়াবিনটাকে আমি বেশিরভাগ সময় দেখবে তোমরা রাঁধি। আমরা সোয়াবিন ফেলে দিয়ে ওই মাছ মাংসর দিকে ছুটি। ডাক্তাররা বলছেন যে মাছ মাংসর থেকেও সোয়াবিনে অনেক বেশি প্রোটিন, অনেক বেশি ভিটামিনস এবং অনেক বেশি আয়রন আছে, বিশেষ করে আয়রন আছে। ওটা একটু সিটি দিতে দিয়ে দিলাম। আর বাগানটা সকালবেলা আজকে দেখার সময় হয়নি জানো, দেখলাম যে জল আছে কিনা, টবগুলোতে জল আছে কিনা, কারণ এখনও বেশ সকাল, যদি দেওয়ার হয় এখনই দিয়ে দেবো। টবেতে 2 বেলা এখন জল দিতে হবে, কিন্তু গতকাল জল দেওয়া হয়েছিল, এখন আর জল দেবো কিনা ভাবছি। আর এইখানে যে গাছটা রেখেছিলাম, এই গাছটা দেখেছো, ওপরে তো তুলে দিলাম বুগেনভিলিয়াটাকে, তোমরা তো দেখালাম ওপরে যে কি কাণ্ড করে তুললাম আমাদের আর বৌদিদের মিলে, ওপরে তুলে দিয়েছি। আর এইখানে রেখেছি ওই গাছটা। 2-4টে টবে জল দিয়ে চলে এলাম। আর এদিকে করব মশলাটা, সিটিটাও পড়ে গেছে। মশলাটার মধ্যে দিয়েছি আদা, একটুখানি রসুন, আর 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা টমেটো। সব মশলাটা হয়তো লাগবে না, কিছু থাকবে, মানে 70% দেবো আর 30% রেখে দেবো। কারণ রাত্রেবেলা যদি তরকাটা করি তাহলে এই তো তরকারি থাকবে না, রাত্রেবেলা এসে আর ভালো লাগবে না। তখন একটুখানি মশলাটা করা থাকলে আর একটুখানি তরকা করে নেবো, একটু রুটি করে নেবো, ব্যাস হয়ে যাবে। রান্নার শেষে তরকাটা ভিজিয়ে রেখে দিয়ে যেতে হবে, তরকাটা মানে ডালটা। তরকা আমি কিনি না জানো তো, আর ওই 5 মেশালি ডাল ফাল সব দিয়ে মিশিয়ে নিই। আর তরকার ডালে আমি কড়াইয়ের ডাল দিই না, আমি মুগের ডালটা দিই। আর দেখো এটা দেওয়ার পর তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেমন আর কি হয়। মশলা কষার ওপর কিন্তু রান্না, মশলা না কষার
মানে না কষে তুমি যদি তরকারি রান্না করো, সেই তরকারি কোনো দিন টেস্ট হবে না। তোমার মশলা কষতে কষতে, একটু ধৈর্য ধরে মশলা কষতে কষতে যখন দেখবে তেল ছাড়িয়ে আসবে, তখনই কিন্তু দেখবে যে মশলাটা প্রিপারেশানটা ঠিকঠাক হয়ে গেছে, মানে তরকারিটার স্বাদটা কিন্তু তো মশলাতেই নিয়ে আসে। আর ডিমটাও হালকা করে ভেজেছিলাম। ডিমটাও জানো তো, যাদের হিমোগ্লোবিন লো আছে তারা কিন্তু খুব ভাজা করে খাবে না, কারণ ডিমের ওই সাদা অংশটাতেই থাকে কিন্তু আয়রন। ওইটা একটুখানি আমাকে ডাক্তার বলেছিলেন যে সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবে, আপনার ডিমটা কিন্তু আপনি ভাজবেন না, আপনি সিদ্ধ রাখারই চেষ্টা করবেন। তবে ঝোল যখন করছে একটুখানি হালকা করে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম ধনে পাতা, এখনকার তো একদম টাটকা টাটকা ধনে পাতা। ব্যাস হয়ে গেছে আমার রান্না। আর দেখো ফাইনালি লুক হয়েছে এটা। খুব বেশি লঙ্কা গুঁড়োটা দিইনি, যদি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতাম তার একটুখানি লালচে হতো। আর এখানে উচ্ছে, আলু আর একটুখানি কুমড়ো আর একটুখানি তোমার ফুলকপি ছিল, সব দিয়ে একটুখানি ভেজেছি, আর আমের চাটনি করেছি। ব্যাস আজকে হয়ে গেছে এই সাদামাটা, একদম সাদামাটা রান্না। বাড়ির পুরুষ মানুষদের বেরোনো খুব সহজ, এই সময় বেরোবো বলে ওরা বেরিয়ে পড়ে, কিন্তু মেয়েদের বেরোনো খুব কঠিন, চারদিক সামলে। নন্দাই ফোন করেছে যে তোমরা ভালোই বেরিয়ে এলে, নিয়ে গেলে না তো বুড়োটাকে। নন্দাই ফোন করেছে। আসলে আমাদেরও তো সব ঠিকঠাক ছিল না, তোমরা তো দেখেছো, সব মোটামুটি হয়েছে, কুচুম পড়ছে। আর এই যে 15 মিনিট আগে রেডি হবে, তো 15 মিনিট পরে নয়। চলো বেরিয়ে পড়ি। এইগুলো খুলে রাখবো কি কোথায়? ব্যাগ না, একটাও ব্যাগ নেই। ব্যাগ কোথায়? কিরকম ব্যাগ নেবো? তা চাদর গায়ে দিয়ে যেতেই হবে, কি ঠান্ডা। আমি তো এইটা ব্যাগটা নেবো শুধু ফোনটা রাখার জন্য। হ্যাঁ, ওটা গায়ে দিয়ে যাবো। ওখানে থাকতে পারবো নাকি? ওখানে তো খুলে রাখতে হবে। এই মাঠ পুরো ফাঁকা, মাঠের উপর দিয়ে যাবো, জানো তো খুব ঠান্ডা হাওয়া। আর এই মানে পড়তি ঠান্ডা আর উঠতি ঠান্ডাটাই লাগে। 3 বার গ্যাস আমি দেখি, গ্যাস অফ করলাম তো, গ্যাসের নব অফ করলাম তো, ভয় লাগে জানো। বাইরে বেরিয়েও মনে হয় গ্যাসের নব তাই অফ করিনি, কেননা সব মেয়েদেরই হয়। তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খেয়ে এসেছি তো, একটুখানি ঘেমের মতন গেছি, তাহলে মাথায় একটুখানি ঠান্ডা হাওয়া লাগিয়ে নি, তারপরে চাদরটা মানে মাথায় জড়াবো। একটা অফিসের কাজ মিটে গেছে, আর একটা অফিসে কাজ মানে কাজের জন্য চলে এসেছি। এখানে মানে পেপারসপত্র সব জমা পড়ে গেছে, তারপরে দেখা যাক কি বলে, আর তারপরে জমা দিয়ে এখানে চলে এসেছি। আর আমার তো কাজ নেই, আমার তো খুব যৎসামান্য কাজ একটা। আর এখানে ছাগলটা দেখো, আদর খেতে কে না ভালোবাসে, পৃথিবীর সবাই ভালোবাসে আদর খেতে। এত ভালো লাগছে ছাগলটাকে। আমার মানে ব্যাগে বিস্কুট রাখা থাকে জানো সব সময়, আর আজকেই একটুও বিস্কুট নেই। একটু যে বিস্কুট দেবো, জানি না খেত কি না ও দিলে। ঘাস পাতায় তো খায়, এখন হয়তো মায়ের দুধই খায় বেশিরভাগই, একদম বাচ্চা ছাগল। আর দেখবে যে কোনো শিশু, সে তোমার মানুষের মানে সন্তানই হোক, আর ছাগল, গরু, তারপরে তোমার কুকুর, বেড়াল, যাই হোক, বাচ্চাদেরকে খুব ভালো লাগে বলো। আমার তো খুব ভালো লাগছে ছাগলটাকে। অনেকক্ষণ ধরে বসে বসে আদর করলাম। কি করবো, এখানে তো কাজও কিছু নেই, ও বেশ দিব্যি আদর খেয়ে যাচ্ছে বসে বসে। আর মিনিট 10-15 আছে, কাজ মিটে যাবে। তবে সময়ের আগেই কাজটা মিটে গেল। চলে এসেছি বাড়িতে। বাড়ি যেন ডাকছে, মানে বাড়িতে মেয়েরা ঢোকার অপেক্ষা। ছেলেদের একটা কাজ থাকে, বাইরে অনেক কাজ থাকে, বাড়িতে আসার পর একটু রেস্ট পায়। আর মেয়েরা বাড়িতে ঢোকার অপেক্ষা, বাড়িতে যেন কাজগুলো তাদের জন্য দাঁড়িয়েই আছে, যে আয় আমরা এখনও বসে আছি। এই তোমার সকালবেলায় দিয়ে গেছিলাম কাপড় জামাগুলো তুলে নিই। এদিকে অনেক সকালে খেয়ে গেছি, যখনকার যেটা খাবার নয় সেটা খেয়েছি, তাই খিদেও পেয়ে গেছে একটুখানি। দেখা যাক কী খাওয়া যায়। রান্নাঘরটাকে মানে মোটামুটি আমি ওই স্কচ ব্রাইট দিয়ে
একটুখানি লিকুইড ভিম বার দিয়ে একটুখানি ঘষে দিয়ে তারপরে হাত ধুয়ে আমি জামা কাপড়গুলো তুলে জামা কাপড়গুলো পাট করতে করতে ততক্ষণ ওই যে তোমার ওই ঝোল বা ডাল পড়ে থাকে না, এটা সব সময় মানে সঙ্গে সঙ্গে উঠলে যায় না, ওই জন্য একটুখানি ঘষে রেখে দিই মিনিট 5। তারপরে তোমার নাতা ভালো করে নিংড়িয়ে নাতা দিয়ে আমি ভালো করে মুছি, নাহলে আমি দেখেছি ভালোভাবে হয় না। সময় যদি হাতে একটু পেতাম রান্নাঘরটা পরিষ্কার করেই যেতে পারতাম, কিন্তু সময় সেরকম সময় হাতে পেলামই না। রান্নাঘরটা পরিষ্কার করতে গেলে তখন আবার যদি দেরি হয়ে যেত তখন তোমার আর কাজ হয় না সকাল থেকে। এরা তো হিসেব নেয় না যে ছোট ছোট এইসব ছোট ছোট কাজগুলো হচ্ছে মেয়েদের সব থেকে খুচরো কাজ, এর জন্য সময় লাগে। তাড়াতাড়ি ভাত খেয়ে চলে গেলাম দেখো প্রায় 1:30 পৌনে 2টোর মধ্যে চলে এসেছি। এই দেখো এখন এইবার সব বাড়ি ফেলে রেখে দেওয়া কাজকর্মগুলো করলাম, অনায়াসে এসে কিন্তু ভাত খেতে পারতাম। আর দেখবে দুপুরের ভাতটা খেতেই ভালো লাগে, তখন তাড়াহুড়ো করে খেয়ে গেলাম, অল্প কটা খেয়ে গেছি। যখন খাওয়ার কথা ছিল ফল তখন খেলাম ভাত, আর যখন ভাত খাওয়ার কথা তখন খাচ্ছি ফল। কি খাবো এখন, আর খাওয়ার মতন কিছু নেই, কিছু বানাতে হবে তারপরে খেতে হবে। আর চানাচুর আছে, মুড়ি আছে, এখন আর মুড়ি খাবো না। সন্ধ্যাবেলা যদি খিদে পায় তখন অল্প কটা মুড়ি খাবো, একটু চা খাবো। চালের পাঁপড় বিক্রি করতে এসেছিল ছোটবেলায়, এখন তো চালের পাঁপড় উঠেছে। আবার তোমাদের ওখানে যায় কি লোকগুলো, চালের পাঁপড় বলতে, আমাদের এখানে লোকগুলো খুব আসে। আমি কোনোদিন খাইনি সেরকম ভাবে, আর খাই সব কিনে কিনে দেখেছি। ছোটবেলায় আমাদের কি বিক্রি করতে আসতো বলতো, সেই রিং রিং করা কাঠি ভাজা ঝুলিয়ে, আর বিক্রি করতে আসতো তোমার সোনপাপড়ি, লাল লাল সোনপাপড়ি। এত গাড়ি যাচ্ছে এত ধুলো, দেখেছো কেমন আওয়াজ হচ্ছে, দিন রাত গাড়ি যাচ্ছে, দিন রাত, বিরক্ত লাগছে যেন। যে কারণে গ্রামে একটা শান্ত পরিবেশ দেখে বাড়ি করলাম, কারণটাই বৃথা হয়ে গেল। তাহলে খেয়ে নি, এখন খেয়ে খিদে পেয়ে গেছে খুব। আর আমি দুবার ভাত খাই না, দুবার ভাত ভালো লাগে না খেতে। বহুকাল আমি দুবার ভাত খাই না। আমার বাবা দুবার ভাত খেলেই রেখে যেত, বলছে স্টুডেন্টরা দুবার ভাত খেলে শরীরে আলিশি আসে। স্কুল থেকে গিয়ে বাবা কোনোদিন ভাত খেতে দিত না, মা রুটি করে রাখতো, হাতে করা রুটি তরকারি খেতাম খুব কম, মানে 8 পর্যন্ত খেয়েছিলাম ভাত। 9-10 থেকে আর বাবা খেতে দিত না, বলছে এই খেয়ে দে পড়তে যাবি, মানে খেয়ে দিয়ে তারপর পড়তে ছুটতাম 9-10, যে জীবনী আসবে খাবি না ভাত, খেতে দিত। বাপিও স্কুল থেকে এসে ভাত খেত না, আমাকেও ভাত খেতে দিত না, কিন্তু আমার তখন ভাত খেতে কি ইচ্ছা করতো। এখন আর দুবার ভাত খেতে ভালো লাগে না, চলো বক বক করতে আরম্ভ করলে বক বক করেই যায়। খেয়ে নি, খিদে পেয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এক নাগাড়ে কাজ করতে করতে, মানে নিজের কাজ, মানে আমার নিজেরও তো একটা জগৎ আছে, সেই জগতের কাজগুলো এক মনে করতে করতে, যেহেতু আমি সকালটুকু একটুও পাইনি, এক মনে করতে করতে বেশ সন্ধে হয়ে গেছে। তারপরে বুঝতে পারছি না আমার শরীরটা কেন এমন হচ্ছে। তারপরে মানে সন্ধ্যের দেওয়ারই সময়, কিন্তু শরীরটা আমার কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না। তারপরে দেখলাম যে প্রভুও চলে এসেছে। তারপরে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম 5:30 প্রায় বেজে গেছে। 5:30 কেন, তোমার 6:45 নাগাদ বেজে গেছে। খেয়েছি সকাল 9:30টায়, তারপরে একটা আপেল খেয়েছি, তারপরে তো কিছু খাওয়া হয়নি। তারপরে ভাবছি এমন হচ্ছে কেন শরীরটাতে। তারপরে বললাম ওমা অনেকক্ষণ খাইনি, পেটে খিদে, এদিকে বাড়ির মানুষ বাড়িতে চলে এসেছে কাজকর্ম সেরে। আমি এই সময় যদি ঠাকুর নিয়ে বসে থাকি তাহলে ঠাকুর কি বলবে বলো তো, যে আগে যা তুই গিয়ে খেয়ে নে, তোর প্রভুকে খাওয়া, তারপর আমাকে ডাকবি। তোমাদের একদিন বলছিলাম না, সংসার আর সাধনা দুটো প্যারালালি চলে না বন্ধু। আমরা হচ্ছি রক্ত মাংসের তৈরি মানুষ, আমাদেরও খিদে আছে, আমাদেরও মন আছে, আমাদেরও চিন্তা আছে। আমরা সবসময় 3 বেলা ঠাকুরকে দেওয়ার সময় আমরা সবসময় মনোযোগ রাখতে পারি না। ঈশ্বর কখনোই বলেন না সব কিছুকে উপেক্ষা করে আমাকে ডাকতে হবে। আজকে এই দিনটাতে আমি একটা স্পেশাল ধুনো দিই, আজকে সেটাও আমি দিতে পারলাম না। কেননা আমার শরীর আর আমার মন দুটোই অন্যদিকে। শরীর চাইছে কিছুটা খেতে, আর মন চাইছে একটুখানি দিলে ভালো হতো। শরীর মন একসঙ্গে না থাকলে ঈশ্বরের সাধনা করাই যায় না। তাই আজকে ধূপই দেখালাম। প্রথমত আমি মানুষ, রক্ত মাংসের তৈরি একটা মানুষ,
তারপরে আমি একটা সংসারী মানুষ, সংসারের দোলাচলে সব সময় আমাদের দুলতে হয়। এর মধ্যে ভগবানকে সব সময় যখনই দেব, মানে যখনই ঈশ্বরকে ডাকবো, মানে পুজো যেটাকে বলে, যখনই পুজো করব তখনই সব কিছু দিয়ে পুজো করা সম্ভব হয় না আমাদের পক্ষে। আজকে বলেছি ঠাকুরকে, ঠাকুর আজকে আমি ধুনো দিতে পারলাম না, কেন যে ধুনোটা দেব আমাকে মন প্রাণ সব এক করে সেই ধুনোটাকে আমাকে দিতে হবে। সুতরাং আজকে আমি ভীষণই অন্যমনস্ক, সেই ধুনোটাতে আমার কোনো কাজও হবে না, তাই যেটুকু নয় সেটুকুই আজকে করলাম। আর ঈশ্বরকে বললাম, ঈশ্বর ক্ষমা করে দিও, আমি তো তোমারই সৃষ্টি, তুমি খিদে দিয়েছো, তুমি তেষ্টা দিয়েছো, আজকে প্রভু আমার খুব খিদে পেয়ে গেছে, তুমি এমনটাই গ্রহণ করো ঠাকুর। আমরা 3 বারের মধ্যে যদি একবারও একটুখানির জন্য কানেক্ট হতে পারি, সেটাই হবে ঈশ্বরকে সঠিক ডাকা। আমি তোমার সন্তান, আমি যা কিছু চাইবো তোমার কাছেই চাইবো, তোমার কাছে ছাড়া কার কাছে চাইবো। আর আমি যা কিছু করব আমার সংসারের জন্য করব। আমি ভালো হলেও আমি তোমার, আর আমি খারাপ হলেও আমি তোমারই সৃষ্টি। আজকে তোমাদের কথাগুলো বললাম, আজকে ঠাকুরকে এটাই বলেছি, ঠাকুর ক্ষমা করে দিও ঠাকুর, আমার খুব খিদে পেয়ে গেছে আজকে। আজকে গোপালকেও খুব নমনম করে খেতে দিয়েছি, আর বলেছি, গোপাল আমার খুব খিদে পেয়ে গেছে, আমি পালাচ্ছি, তুমি শুয়ে পড়ো, আজকে তোমাকে দেওয়ার অনেকে আছে, কিন্তু আমার সংসারে আমি ছাড়া কেউ নেই। এদিকে চায়ের সরঞ্জামটুকু সব ঠিকঠাক করে রেখে দিয়েছি, এলাচ আদা দিয়ে রেখে দিয়েছি। এদিকে মুড়ি মাখা করে নিয়েছি, মানে ওই যে ছোলা একটুখানি সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম, একটু কাঁচা ছোলা ছিল, অল্প একটু কাঁচা ছোলাও নিলাম, একটু পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, একটুখানি আদা জিরি করে নিয়েছি, একটুখানি চানাচুর নিয়েছি, সামান্য একটু আম তেল নিয়েছি। একই থালায় খাবো, আর 2টো থালা করছি না, কেননা একই খাবার খাবো, আলাদা আলাদা করে কেউ খাবো না। ও খেয়েছে সেই 9:30টায়, আমিও খেয়েছি সেই 9:30টায়, সুতরাং একই যখন জিনিস খাবো একই থালায় খাবো। একই থালায় খাওয়ার চেষ্টা করবে বন্ধুরা, স্বামী স্ত্রী একই থালায় মাঝে মাঝে খেলে বন্ডিং ভালো হয়। শুধু ঈশ্বরকে খুশি রাখলে হবে না, বাড়ির মানুষগুলোকেও খুশি রাখতে হবে। সন্ধে দেওয়ার অনেকক্ষণ পর্যন্ত আলোগুলোকে জেলে রেখে দিই, কিন্তু ইলেকট্রিক বিল এত আসছে, ওই যে গতকাল একজন বলেছো না, তুমি একটা কথা বলতে ভুলে গেছো শ্রাবণী, ইলেকট্রিক বিলের কথা একদম ঠিক বলেছো। ইলেকট্রিক বিল এতটাই আসছে যে সব কিছু মানে মেনে নেওয়া যাচ্ছে না। সন্ধেটা প্রদোষকাল উত্তীর্ণ হওয়া পর্যন্ত কিন্তু আমাদের সমস্ত ঘরের দৌড়ে আলো জেলে রেখে দেওয়া উচিত, কিন্তু সবটা একসঙ্গে জ্বালতে গিয়ে এতটা ইলেকট্রিক বিল এসে যাচ্ছে, ওই জন্য বেশ কিছুক্ষণ জ্বালছি, জেলে একদম ব্রহ্মস্থানটাকে আলোকিত করে রাখছি। এদিকে চাটাও প্রায় অর্ধেক খেতে খেতে আমি আবার উঠে গেছিলাম, চাটাকে চা দিয়ে ফুটিয়ে চাপা দিয়ে রেখেছি, তারপরে আবার এসে মুড়ি খাচ্ছি। রাত্রে হবে রুটি আর তরকা। আর তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, খুব ভালো থাকবে, আজ আসি, টাটা।